শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে আরতি রোজকার মতন ভিডিওটা শুরু করেছি। আর এই দেখো ঘরে বাসনকুসন রয়েছে, তো এই যে কাজে যাবে তো ভাত আমি বসাতে হবে, তাড়াতাড়ি করছি ওই জন্যে। তো বাসনকুসন থাক, আমি পরে ধোবো, ওইদিকে আগে খাবারটা ব্যবস্থা করে দিই। আর আজকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, কালকে তো উঠতে দেরি হয়ে গেছিলো। তো দেখো মোবাইলে অ্যালার্ম দিয়ে থুয়েছিলাম, তো আমার তাড়াতাড়ি বলতে কি, তবুও ধরো 5:40 ঘুম ভেঙেছে। আর এই যে আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিই। দেখেছো ফুল গাছটার কি অবস্থা, তাই বলছি কি তোমাদের দাদাকে বললাম কি একটু বেঁধে দিবা, রাস্তাতে বেরোনো যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে, তো চুয়ানারা লেগে যাচ্ছে সব সময়। আর এই যে সাইকেল নিয়ে বেরোই তো তাও অসুবিধা হয়। আর দেখেছো ফুল এখন কমে গেছে, কয়েকটা ফুল পড়ে রয়েছে, আমি সাইডে ঝাঁট দিলাম। আর ঝাঁকালে কয়েকটা ফুল পড়বে। আর আমার গাঁদা ফুলের মালা কিনা আছে। আর দেখেছো উচ্ছে গাছটা কি সুন্দর হয়েছে জানো, একটুখানি ডালাপালা দিলে সুন্দর হতো, তো দেওয়াই হয় না। আর এই যে আমার নাইটি ছাড়া হয়ে গেছে, তো প্রেসারে ভাত করে নিয়েছি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি চাটা করে নিচ্ছি। চা করে নিয়ে দেখো চা নিয়ে নিয়েছি দুজনের জন্য খাওয়ার। একতারা বিড়ি কালকে গুছিয়ে থুয়েছিলাম, আর এই দেখুন একতারা বিড়ি বেঁধে দিলাম। তো এই তোমাদের দাদাকে দিয়ে বিড়িটা পাঠিয়ে দিলাম দিয়া শুক্কা। আর আমি এদিকে দুটো ছোট দেখে আলু বানিয়ে নিলাম, আলু ভাজবো আর দুটো পাঁপড় ভাজবো, দুটো তিনটে পাঁপড় ভাজবো। আর ইয়ে করবো, ডালটা সোমবার দিয়ে দেবো। তো আমি কড়াইটা বসালাম, কড়াইটা মুছে নিলাম। আর এই সকালে রান্নাটা আমাদের তো মানে অভ্যাস নেই না, একটু অসুবিধাই হয়ে যায় সকালে রান্না করতে গেলে। আর তার মধ্যে কি বলতো, সকালে আবার আমার দুপুরে করতে হয়, কেন আমি সকালের ভাত খেতে পারি না। আর পাঁপড়টা দিয়ে ময়দা দিয়ে বেলা থাকে, তো আটা থাকে, তো ওই জন্যই পাঁপড়টা আমি একটু মুছে নিলাম। আর 4টে পাঁপড়, আর 2টো পাঁপড় রয়েছে, ওটা অন্যদিন করব ভাজা। তো 4টে পাঁপড় আমি এই যে ভেঙে নিলাম, তো 8 টুকরো হয়ে যাবে। তো দুটো 2 মেয়ে খাবে আর দুটো তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো। আর তেলটা একদম ইয়ে হয়ে গেছিলো, একটু কমিয়ে নিলাম, ওই জন্যে বেশি তেতে গেছিলো। আর এদিকে ছোট মেয়ে ভিডিও করছে, আর বড়টাও এদিকে পরীক্ষা পড়তে গেছে। আর এই ভিডিওটা বন্ধুরা, এই ভিডিওটা আমি ভুল হয়ে গেছে, এইটা আমার আগের দিনকার ভিডিও। তো আজকে যেইটা তো ছেড়েছি ধরো, সেই ভিডিওটার আগে এইটা। আর এই দেখো কপাল বলে না, যখন ইয়ে হয় সব দিক থেকে হয়। দেখো বিড়ির গাছটাও পেলো না, তো পাতা নেই। আর এই যে আমি ভাত বেড়ে দিলাম, আর ভাতের মধ্যে আলু ভাজাটা দিয়ে দিলাম। আর কাকি ঘরে চিন কাগজ আছে, তবে ওই চিন কাগজে ডাল দেওয়া যাবে না জানো তো, পাঁপড় দেওয়া যাবে না। চিন কাগজগুলো তরকারি আনা হয় তো নোংরা, তো কাকির কাছ থেকে চিন কাগজ চেয়ে নিয়ে আসলাম, ডালের চিন কাগজ পাঁপড় দিয়ে দেবো। আর এই যে বাটির মধ্যে ডাল দিয়ে দিচ্ছি। আর যা ভাত থাকলে 2 মেয়ের হয়ে যাবে। আর এই যে ভাত আর পাঁপড় ভাজা দিয়ে দিলাম, এখন কাজে যাবে। আর আমি এইদিকে মেয়েকে খাওয়াতে বসেছি, তো ছোট মেয়েকে খাইয়ে নি। আর এই যে খাইয়ে ঠাইয়ে পুজোর বাসন মাজলাম। তো পুজোর বাসন আগে মাজা হয়েছিল না, তো পুজোর বাসন মাজলাম। আর এইদিকে জামা কাপড়গুলো মাখিয়ে নিই। আর এই যে পা মোছাটাও বের করেছি, পা মোছাটাও মাখিয়ে নেব।
আর এই যে সাদা জামাগুলো না একটু কলাট মলাটে না ডলে দিলে না, আর এই শীতকাল পরে না মেয়েরা সাবান মাখতেই যাচ্ছে না। ছোটটা তো মাখতেই চায় না, বড়টা যাও বা মাখে, ছোট মেয়েটা সাবান মাখাতেই পারি না বলে বলে জানো। তো আমার চাদরটা খুব নোংরা হয়েছিল গো। আর এই যে আমি এখন মাখিয়েছিলাম, কেচে কুচে দিলাম, তো কাঁচা হয়ে গেছে, এখন আমি ধুয়ে দিচ্ছি। তো উজালা নেই জানো তো বন্ধুরা, উজালা থাকলে না সাদা জামাতে না উজালা দিলে বেশ ভালো লাগে। উজালাটা ফুরিয়ে গেছে, আবার একটা উজালা আনার দরকার। আর ছোট দিনের বেলা মানে দিন আর মানে সময় পাওয়া যায় না। আর পা মুছাটা কি সুন্দর পরিষ্কার হয়েছে জানো, সার্ফ দিয়েছি তো। সার্ফে দিলে না ভালোই পরিষ্কার হয়, আর এমনি ধুয়ে দিলে এবারে আর পরিষ্কার হয় না। এটা সুতির তো। আর এই দেখো কাজে গেল, কাজটাও হলো না, চলে এসছে। তাহলে কেমন বলে না, কপালটা এত খারাপ সে বলার কথা নেই। তো দিলাম বালতিতে করে, বললাম যাও কাকিদের ছাদে গিয়ে মেলে দিয়ে আসো গা। তো বড় কাকা শ্বশুরের ছাদে গিয়ে তো মেলে দিয়ে আসুক গা, দিয়ে আসলে বারে শুকিয়ে যাবে। মানে চাঁদ দেখতে বিড়ির কাজটাই হলো না, এদিকে ইয়ে হলো না। এই দেখো আমি এখন মেয়েদের দুটোর ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছি। তার ওদের ব্যাগ ছিঁড়ে গেছে। আর এই যে পেঁয়াজ কলি নিলাম, একটু মাছও নিয়েছি। আর এই দেখো এখন লাস্ট বাজারে রসুন কিনলাম। তো 100 চিংড়ি মাছ নিয়েছি, কুচো চিংড়ি জানো বন্ধুরা, 30 টাকা দিয়ে। আর এই দেখো রিঠা মাছ নিয়েছি, ছালকালানি। তো ছালকালানি মাছটা না দেখতে কেমন লাগে, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর মাছটা দেখে একদম কেমন লাগছে। আর 5 টাকা দিয়ে না পেঁয়াজ কলি এনেছি। পেঁয়াজ কলিটা না কেমন হলুদ হলুদ, সবাই দেখলাম নিচ্ছে। আর পেঁয়াজ কলিটা নরম আছে, হলুদ হলে কি শক্ত না। বললো কি এটা বিহারের, তো এটা এরকমই হয়। আর কালকে দেখো, তো কালকে সোমবার, আমার না খেয়াল নেই জানো তো কালকে সোমবার। তো তাহলে চিংড়ি মাছটা আনতাম না। তো আজকেই আমার খেয়ে নিতে হবে। আবার দেখো পেঁয়াজ কলিটাও কালকে খাওয়া যাবে না, এমনিতেই হলুদ হলুদ ভাব হয়েছে পেঁয়াজ কলিটা। আর এদিকে বাসন কুসুন সব পড়েছিল, এদিকে কিচ্ছু করা হয়নি এখনো। এই দেখো ঘরদোর মুছছি, তো এখনো বাসন কুসুন সব পড়ে রয়েছে। তো কাঁচাটাই হয়েছিল, এদিকে আবার বাজারে গেলাম, তো বাসন কুসুন ধুয়ে একবারে স্নান টান করে উঠবো, তরকারি মরকারি ধুয়ে। আর বাজারে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, বাজার ঘুরেছি। আবার ব্যাগওয়ালা সেই 2টো ব্যাগ সেলাই করলো, ওনারও দোকানে ভিড় ছিল। আর বাসন কোসনগুলো ধোয়া হয়ে গেছে, আমি ধুয়ে এসেছি। এখন প্রেসার কুকারটা মাজলেই হয়ে যায়। তো 2বারের বাসন তো একটু বেশি হয়ে যায়। আর আজকের ভাতটা না একটু নরম হয়ে গেছিলো, কিন্তু প্রেসার কুকারে ভাত আমার ঠিকই হয়, কিন্তু আজকের ভাতটা একটু নরম হয়ে গেছিলো। তো নরম হলে না প্রেসার কুকারে ধরো মাছটা একটু ইয়ে হয়ে যায়। তো বিরাজতে করি তো অসুবিধা হয় না অতটা। আর আগে যখন বিরাজ ছাড়া করতাম না অনেক টাইম লাগতো, আর এখন তাড়াতাড়ি হয়ে যায়। আর সার্ফ ফুরিয়ে গেছে, তো আমি ধুয়ে ধুয়ে দিলাম বাটিটা।
তোমার ধোয়া হয়ে গেছে। আর দেখেছো কতগুলো বাসন হয়েছে। এদিকে সবজিটা নিয়ে এসেছি, তাও ব্যাগের মধ্যে রয়েছে ঘরে, জানো সবজিটাও ঢালা হয়নি। আর আজকে মাছ আলাদা করে নিয়ে এসেছি, ওই জন্য সবজিগুলো সব ধুতে হলো না। আর এই দেখো 3টে কপি 25 টাকা দিয়ে নিয়ে এসেছি। তো এইগুলো দেশি কপি। আর আজকে যেন কপির দাম বেশি, এক একটা সাদা যেই কপিগুলো একটার দামই 25 টাকা। তো ওই দেশি কপি ভালোই লাগে খেতে। আর এই দেখো পেঁয়াজ কলি, রসুন আর পেঁয়াজ এনেছি 250। আর এই দিকে কমলা লেবু নিয়ে এসেছি 20 টাকা দিয়ে, 7টা কমলা লেবু নিয়ে এসেছি। তো 6টা বলছিল দিয়ে এখন 7টা নিয়ে এসেছি। আর যেই না আমি দেখেছো এই লেবুটা কেমন হয়ে গেছে একটা লেবু। আর যেই না বলেছি ধরো 7টা, তোমাদের দাদা জানো তো সেই সরে চলে গেছে। তাহলে কেমন মানুষের দাম দর করে জিনিস নিতে হয় না। আর পেঁয়াজ কলিগুলো একটু হলুদ হলুদ, কিন্তু পেঁয়াজ কলিগুলো নরম আছে গো। আর চিংড়ি মাছ দিয়ে না পেঁয়াজ কলিটা করবো। আর এদিকে দাওটা ধার দিচ্ছে কেন, ওই যে গাছটা কাটবে বলে। আর ইঠে মাছটা আলু ছাড়াই করব আজকে, কেন একবার এই চিংড়ি মাছ করব, এটা দিয়ে আবার তরকারি বেশি করলেও আর এক জায়গায় যাবো আজকে জানো তো। তো একটা যদি ওই কাজটা হয় তাহলে আমার একটু ভালোই হয় জানো তো। আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি খেতে কিন্তু হেভি লাগে, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমার যদি ইঠে মাছটা না আনতাম না তাহলেও হতো, এই দিয়ে মানে খুব সুন্দর টেস্টি তরকারিটা হয়। এমনি পেঁয়াজ কলি দিয়ে চুনো মাছও খুব ভালো লাগে। আর এই কুচো চিংড়িতে তো আরও স্বাদ হয়। আর এই যে রিঠে মাছটার জন্য মশলা কষিয়ে নিলাম, তো ঝোল দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। তো ছোটো মেয়ে বসে পড়েছে, আর এদিকে তোমাদের দাদাও বসবে, আর বড় মেয়ে ভিডিওটা করছে। তো আজকে রবিবার ছুটি, তাই জন্য একসাথেই 4 জনই বসতে পারবো। আর শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো, লাইক করো। আর এই দেখো মাছটা কিন্তু ভালোই হয়েছে জানো তো। তো মেয়েকে এই যে আমার এই যে ছোটো মেয়ে তো রিঠে মাছ খুব ভালোবাসে, বড় মেয়েও ভালোবাসে, তোমাদের দাদাও ভালোবাসে, ওদের এই মাছ খুব প্রিয়। আর এই দেখেছো ছোটো মেয়ে চিংড়ি মাছ নিল না, তো বড় মেয়ে নিয়ে এলো। আর এই যখন আমি